হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি তিন্নি। ইউটিউবে তো এখন প্রচুর কম্পিটিশন। তাহলে এই কম্পিটিশনের ভিতরে কি আমরা সফল হব? আমরা যে টার্গেট নিয়ে ইউটিউবে নেমেছি, ইউটিউবে ভিডিও বানাচ্ছি, প্রতিনিয়ত আপলোড করছি, তাহলে আমরা কি আসলেই সফল হব? আমাদের শেষমেশ কি আমরা সফলতা পাবো? এই চিন্তাটা আসলে আমরা যারা নতুন ইউটিউবে এসেছি, এই চিন্তাটা আমাদের সবার মাথার ভিতরে ঘুরপাক খায় যে আসলে কি আমরা সফল হব? যারা বড় ইউটিউবারদের যখন দেখি, তখন তাদের চ্যানেল দেখলে মনে হয় যে আমাদের চ্যানেল কি কখনো এরকম হবে, বা আমরা যে আজকে যে আমাদের শুরুটা যে এরকম, আমাদের শেষমেশটা কী হবে? আমরা কি শেষমেশ সফল হব? আমরা সাকসেস হব কি না? এই যে চিন্তাগুলি, এই সব কিছু নিয়ে আমি আজকে আপনার সাথে আলোচনা করব যে আমাদের নতুন ইউটিউবারদের আসলে শুরুটা কেমন হয় আর শেষটা কেমন হয়, বা শেষে আমরা অনেকেরই কী হয় বা কী হতে পারে, এই বিষয়ে আমি আপনার সাথে আজকে আলোচনা করব। আমার সাথেই থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে আমার নতুন ফ্রেন্ড হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। ইউটিউবে কিন্তু এখন প্রচুর কম্পিটিশন। এখন 2023-এ তো আরও অনেক বেশি কম্পিটিশন। যারা আমরা 2023-এর নতুন ইউটিউবার, আমরা খুব ভালো করেই জানি যে এখন ইউটিউবের অবস্থানটা কীরকম। তা আপনার কি মনে হয়, আপনি যে এত কম্পিটিশনের ভিতরে আপনি কি সাকসেস হবেন? এখন তো আমরা সবাই ভিডিও বানাই। আপনার কি মনে হয় যে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেটা কি অনেক ভালো ভিডিও, বা সেটা কি কোয়ালিটি অনেক ভালো? আপনার কি মনে হয় আপনি খুব দারুণ খুব সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছেন? আপনার সফলতা কি আপনি দেখতে পাচ্ছেন? মানে আপনার ধারণাটা যে কম্পিটিশনের ভিতরে এখন তো সবাই ভিডিও বানাচ্ছে, সবার ধারণা যে আমার ভিডিও বেস্ট, আমার ভিডিও কোয়ালিটি খুব ভালো, আমার ভিডিও দারুণ, আমি খুব সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি, এরকম তো আমরা সবাই মনে করতেছি। আসলে কি তাই? আপনি কতটুকু সাকসেস হবেন আপনি কি নিজে জানেন? যে আপনার ভিডিও যে খুবই সুন্দর হচ্ছে, বিষয়টা কি সত্যি? মোটেই না। কারণ কি আমি আপনাদেরকে বলছি, কারণ এখন কিন্তু খুবই কম্পিটিশন ইউটিউবে। সবাই ভালো ভালো ভিডিও বানাচ্ছে, সবাই, শুধু আপনি না, শুধু আমি না, সবাই ভালো ভালো ভিডিও বানাচ্ছে এবং সবার ধারণায় আমার ভিডিও বেস্ট। তো 90% মানুষই কিন্তু জাস্ট ইউটিউবে এসেছে এক্সপেরিমেন্ট করার জন্য। কীরকম এক্সপেরিমেন্ট? যে 90% মানুষই কিন্তু দেখতেছে যে আসলে ইউটিউবে ভিডিও দিলে কি হয়, বা ভিডিও দেওয়ার পরে সাকসেসটা কত তাড়াতাড়ি আসে, বা সাকসেসটা কীভাবে আসে, বা ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করলে কীভাবে ভিউ হয়, কীভাবে সাবস্ক্রাইবার হয়। মানে এই যে একটা যেই আমরা চিন্তাধারা থেকে ইউটিউবে আসি, সেভাবে আমরা ইউটিউবে প্ল্যাটফর্মে এসেও সেই চিন্তাধারা দিয়ে কিন্তু ভিডিও বানাই। কিন্তু আসলে কি এই যে 90% মানুষের ভিতরে কয়জন সাকসেস হয়? অ্যাকচুয়াল সাকসেস বেশি একটা মানুষ হয় না। 90% মানুষের ভিতরে দেখা যায় সাকসেস হয় 5 থেকে 8% মানুষ। বাকিরা কিন্তু সবাই মাঝপথে এসেই ব্যাক করে। কারণ হচ্ছে একটাই, কারণ আমরা যারা ইউটিউবে এসেছি শুধুমাত্র দেখার জন্য যে ইউটিউবে কবে সাকসেস হব বা কত দূর গেলে আমি সাকসেস হব, এইটুকু দেখার জন্য আমরা যারা ইউটিউবে এসেছি তাদের কিন্তু সাকসেস বেশি দূর নেই। কারণ তারা অর্ধেক পথ এসে কিন্তু তাদের ব্যাক করতে হয়, কারণ তাদের তাদের শেষমেশ তাদের সফলতা তারা পায় না। কারণ কি? কারণ তারা দেখা যায় ধৈর্য হারা হয়ে যায়। অর্ধেক পথ যেয়ে তারা যখন দেখে যে না, আমি ভিডিও আপলোড করছি, ডেইলি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিডিও আপলোড করছি, তেমন একটা ভিউ হচ্ছে না, তেমন একটা সাবস্ক্রাইবার আসছে না, আমার সেরকম একটা সাকসেস হচ্ছে না। কিন্তু ওদিকে আবার অন্যের চ্যানেল যখন দেখি, বড় বড় ইউটিউবারদের, তারা যখন এত এত টাকা পাচ্ছে বা তারা এমন সফল হয়ে গেছে, কিন্তু আমি এখন সে একই জায়গায় বসে আছি, আমার সফলতা নেই। এই যে একটা ধারণা মানুষের মাথার ভিতরে ঘুরপাক খায়, যখনই আপনি পাশে অন্যজনের যখন ভিডিওটা চ্যানেলটা দেখবেন, তখনই কিন্তু আপনার নিজের চ্যানেলের দিকে যখন আপনি তাকাবেন, তখনই কিন্তু আপনি হতাশ যে আমি কেন এখনও এই অবস্থায় আছি, আমার কেন কিছু হচ্ছে না। এই জিনিসটা আমাদের কিন্তু সবার ভিতরেই কাজ করে। ইউটিউবের চ্যানেল আপনি খোলার কয়েকদিন পরে, কিন্তু 2-3 মাস পরে কিন্তু আপনার মাথার ভিতরে এই জিনিসটা অ্যাকচুয়াল কাজ করে, সবারই কাজ করে যে আমি কেন এখনও এখানে পড়ে আছি, আমার কেন কিছু হচ্ছে না। যার কারণে হয় কি, মানুষ বেশি দূর আমরা আগাতে পারি না, আমরা মাঝপথে থেমে যাই। এই যে একটা চিন্তা, এই যে একটা হতাশা, এই যে একটা আমাদের একটা ভ্রান্ত ধারণা কারণে আমরা কিন্তু আগাতে পারি না। দেখা যায় ইউটিউব কিন্তু আমাদেরকে একটা চ্যানেল, সব কিছুরই কিন্তু একটা ম্যাচুরিটি আছে, সব কিছুর একটা সময় আছে। ইউটিউব কিন্তু আপনি চ্যানেল আজকে খুললেন, আপনার কিন্তু আজকেই সে ভিউ দিবে, আজকে আপনার চ্যানেল ভাইরাল হয়ে যাবে, আপনার র্যাঙ্কে চলে যাবেন, এরকম যদি আপনি ভেবে থাকেন, তাহলে আপনার ইউটিউবে কাজ করা একদমই উচিত না। কারণ আপনি মনে করেন যখন ইউটিউবে আপনি নতুন চ্যানেল খুলেছেন, ইউটিউব আপনাকে 2 থেকে 3 মাস সময় দেবে যেন চ্যানেলে ম্যাচুরিটি আসে। ঠিক আছে, 3 মাস সময় এমনিই চলে যায়। 3 মাস আপনাকে শুধু ভিডিও আপলোড করে যেতে হবে, কিছু না আশা করে, কিছু না
ভাবনা করে শুধু 3 মাস আপনি ভিডিও আপলোড করে যাবেন। তারপরে আপনার আস্তে আস্তে ইউটিউব যখন দেখবে যে হ্যাঁ আপনি ইউটিউবের রেগুলারিটি মেনটেন করছেন, আপনি ডেইলি ভিডিও দিচ্ছেন এবং আপনার ভিডিও আপনি অনেক কষ্ট করে বানাচ্ছেন, আপনার সব কিছু সুন্দর হচ্ছে, আপনার ভিডিও সুন্দর হচ্ছে, আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সব কিছু সুন্দর, আপনার থাম্বনেইল সুন্দর, তখন কিন্তু ইউটিউব এমনি আপনার ভিডিওতে আস্তে আস্তে ভিউ বাড়াবে, আপনার ভিডিও আস্তে আস্তে র্যাঙ্কে যাবে, আপনার ভিডিও আস্তে আস্তে ভাইরাল হবে। এভাবেই কিন্তু আসলে জিনিসগুলো ঘটে। কিন্তু এখানে এই জিনিসটার কারণে এই যে ইউটিউব আমাদেরকে 3 মাস যে একটা মানে সিস্টেমে রেখেছে, এই 3 মাসের মধ্যে অর্ধেকের বেশি মানুষই কিন্তু আমরা কাজ ছেড়ে দেই এবং আমরা আমাদের ইউটিউবের যে আশা, যে ভরসা নিয়ে ইউটিউবের চ্যানেল খুলি, সব কিছু আমাদের শেষ হয়ে যায় নিমিষেই। তো আমাদের যদি শুরুটাই এরকম হয় যে হ্যাঁ আমি ইউটিউবে আজকে চ্যানেল খুললাম, আজকে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে, আজকে আমার চ্যানেলে ভিডিও ভাইরাল হয়ে যাবে, আমি এত সুন্দর ভিডিও বানাচ্ছি কেন ভাইরাল হবে না, এরকম যদি আপনি চিন্তা করে ইউটিউবে কাজ করেন তাহলে কিন্তু আপনার ইউটিউবে কোনো সাকসেস নেই। আপনাকে শুরুতেই ধৈর্য ধরতে হবে। আপনার যদি শুরুটা সুন্দর হয়, আপনি যদি শুরুতে ধৈর্য ধরে কাজ করেন, আপনার কিন্তু সফলতা অবশ্যই নিশ্চিত। ইউটিউব মানে হচ্ছে আপনার প্রচুর ধৈর্যের কাজ। আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, আপনি সফলতা অবশ্যই পাবেন। এই যে যারা বড় বড় ইউটিউবার আছেন, যাদের ভিডিও আমরা দেখি, তাদের একটু পাস্টটা একটু ঘুরে দেখে আসেন যে তারা কোন অবস্থান থেকে আসলে ভিডিও করা শুরু করেছে এবং তার কারণে আজকে তারা কোন অবস্থানে আছে। তাদেরকে দেখলে কিন্তু আসলে মানে একটা ধারণা করা যায় যে আমরাও হয়তো বা এক সময় তাদের মতো হব। তা আপনি যখন প্রথমেই আপনি যদি এরকম হতাশ হয়ে যান তাহলে কিন্তু আপনি ইউটিউবে কাজ করতে পারবেন না। আজকে আমার মেইনলি আসলে এটাই শেয়ার করা ছিল যে আপনার প্রথম দিকে আপনি যখন ইউটিউবে কাজ শুরু করবেন তখন আপনাকে অনেক ধৈর্য নিয়ে কাজ শুরু করতে হবে এবং আপনাকে এভাবেই কাজ করতে হবে যে হ্যাঁ ইউটিউব অনেক ধৈর্যের জায়গা, এটা অনেক কম্পিটিশনের প্ল্যাটফর্ম। এখানে আপনার ধৈর্য ধরে ডেইলি প্রতিনিয়ত আপনাকে ভিডিও দিয়ে যেতে হবে। আপনাকে ইউটিউবকে বোঝাতে হবে যে হ্যাঁ আপনি রেগুলারিটি মেনটেন করছেন, আপনি ইউটিউবে আছেন, ইউটিউবে কাজ করছেন। যখন ইউটিউব দেখবে যে হ্যাঁ আপনি রেগুলার, আপনি ভিডিও আপলোড করছেন, আপনার সব কিছু সুন্দর, তখন এমনি আপনার চ্যানেল আস্তে আস্তে র্যাঙ্ক পাবে, আপনার ভিডিও আস্তে আস্তে ভাইরাল হবে, আপনার চ্যানেল আস্তে আস্তে গ্রো হবে, এমনি আপনার সব কিছু ঠিকঠাক চলবে। তা আমার আজকে এই কথাই যে আমরা যারা নতুন ইউটিউবার, দেখা যায় আমি আসলে অনেকেই অ্যানালাইসিস করেছি যে আমরা যারা নতুন ইউটিউবার অর্ধেক পর যে আর কাজ করতে পারি না শুধুমাত্র নিজেদের হতাশার কারণে, নিজেদের এইসব চিন্তা ভাবনার কারণে যে আমি মনে হয় কিছু পারবো না, আমি ব্যর্থ, আমার দ্বারা কিছু হবে না। এই চিন্তাগুলি মাথা থেকে সম্পূর্ণ দূর করে দেন। যদি আপনি ইউটিউবে কাজ করতে চান এবং ইউটিউবে সফলতা পেতে চান তাহলে আপনাকে সম্পূর্ণ ধৈর্য নিয়ে ইউটিউবে শুরু করতে হবে। আপনি যদি ধৈর্য ধরে কাজ করতে থাকেন আপনার অবশ্যই আপনি সফল হবেন। এতে কোনো আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আপনি যদি সিস্টেমেটিক কাজ করেন, আপনি যদি ইউটিউবের রুলস মেনে, পলিসি মেনে, ইউটিউবের গাইডলাইন মেনে, আপনি সব কিছু মেনে যে ঠিকঠাক কাজ করেন, আপনার সফলতা আপনি অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। ইউটিউব মানে অনেক ধৈর্য, অনেক ধৈর্য, অনেক ধৈর্য। তা আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক করে দেবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমার কমেন্টস লিখে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা আমার কমেন্টস লিখে জানাবেন। আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।